নেই ভাই, আপনাদের এত শৌখিন বেতন এখন দরকার নেই। বারবার বলার পরে আপনারা সেই হাতিটা ফোটাচ্ছে, বারবার বলার পরে সেই একই কাজ করছে। হ্যাঁ দেখে তো নাকি একেবারে প্রথমেই কিন্তু আস্তে আস্তে মাঝির বইটা, এই মাঝি তুমি যাও, আজকে কিন্তু ফিরে গেলে হবে না, এই মাঝি তোমার বইটা দিয়ে করে জেনে যেতে হবে। সেখানে রয়েছে মহিনুদ্দিন গাজী কিন্তু, এবং সেখানে প্রথমে রেখে চলেছি একটি নৌকা, দ্বিতীয় এবং তৃতীয়, তাদের মধ্যে কিন্তু কোনো প্রতিযোগিতা একটুখানি কলকারি এবং তৃতীয় চতুর্থ কিন্তু পৌঁছে গেছে। আমাদের পরবর্তী 7টি নৌকার প্রথম রাউন্ড হলো। দর্শকবৃন্দ, গ্রাম বাংলার ঐতিহ্য লোক সংস্কৃতি নৌকা বাইশ, এটি কিন্তু আসলে সেই শহীদুল ইসলাম পক্ষেও কিন্তু উপভোগ করে চলেছেন মঞ্চে দাঁড়িয়ে। এই আত্মলোকের আয়োজন, এখানে কিন্তু আসলে বড় মনের অধিকারী হতে হয়, সেখানে হতে হয় ম্যাগনাবিলিটি অফ সোল থাকতে হয়। এরকম আয়োজনের সাথে সব শ্রেণী মানুষের সাথে সমন্বয় করে এরকম একটি আয়োজন করতে হয়। সেটি কিন্তু দেখিয়ে দিলেন এই গোপাদিবাসী, দেখিয়ে দিলেন গোপাদিবাসীর পশ্চিম পাড়ার সেই নামগুলো বলতে হয়। সেই নামগুলো আমাদাকি আবু জলবিকারী ফকির, মাহমুদ রাস্তান মরম, জাহাঙ্গীর হোসেন ফকির, শামসেদ আলী মোল্লা, আব্দুল রহিম ফকির, আবু সুফিয়ান গাজী, এলিয়া রহমান সরকার, ফরাদ হোসেন, রাহাত হোসেন, ইসলাম মোল্লা, আলমিন শেখ, ইলমান ফকির, এটি আসল রাজন। তারা কিন্তু সার্বক্ষণিক এর যাত্রাটিকে যেন ইতিহাসের একটি মঞ্চে পরিণত করেছিলেন। প্রথমবারের মতো এরকম একটি নৌকাবাহী হতে পারে, সেখানে সাধারণ মানুষ যারা কিন্তু কখনো কখনো এবং মহিনুদ্দিন গাজীদের পিছনে নেতৃত্ব কাজ করে চলেছেন, সে মানুষটি কিন্তু একেবারে আমিনুর মোল্লা। এই মানুষগুলো শুধুমাত্র কিন্তু যে শুধু দেশে থাকেন তা নয়, তারা পরবর্তী প্রজন্মের স্মৃতি রেখে যাওয়ার একটি অনবীন আনন্দ খোঁজেন। এবং পৌর ছাত্র দলের এবং আহ্বায়ক ইমন রয়েছেন পিছনে দাঁড়িয়ে পরবর্তী প্রজন্মের যারা নেতৃত্ব দেওয়ার জন্য যারা প্রস্তুত হচ্ছেন, তাদের সাথে যেন এই মহিনুদ্দিন গাজী, এই শহীদুল ইসলাম পত্র, এই জামশেদ, এই আমিনুর রহমান গাজী, এই সকল মানুষ যেন তাদেরকে শিখিয়ে যাচ্ছে আয়োজন করতে হয়। এখানে মন থাকলে হয়, সব শ্রেণী মানুষকে একত্রিত করার একটি প্রয়াস থাকতে হয়, সেটি কিন্তু দেখিয়ে চলেছেন এই সকল মানুষ আছেন বলেই গ্রাম বাংলার ঐতিহ্য এখনো পর্যন্ত পরবর্তী প্রজন্মের মধ্যে স্বপ্নে রেখে যায়। ভালো